আসসালামু আলাইকুম আমার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? এখন আছি ঠিক আপনার মদন উপজেলায়। আর এটা হচ্ছে বুল্লা ব্রিজ। আসলে মদন উপজেলা আমরা জানি মিনি কক্সবাজার নামে পরিচিত উচিতপুর ঘাট। বাট উচিতপুর ঘাটের চেয়েও আমার কাছে যেটা ভালো লাগতেছে এই জায়গাটা, আসলে এখনো ওইভাবে পর্যটকরা জানে না, এই জন্য এখানে ভিড়টা একটু কম। তো আপনারা যারা আসলে ঘুরতে পছন্দ করেন এবং যারা একটু নেত্রকোনার আশেপাশে যারা আছেন, ইজিলি এখানে আসতে পারবেন এবং এখানে দেখেন। এবং আমরা যে এখানে আসছি, আমরা আসছি ঠিক উচিতপুরের কলিহাটি থেকে। তো এখানে আসতে সামনে একটু পানি পড়ে, দু একটা জায়গায় পানি পড়ে। তো ওই পানিতে যখন আপনার যানবাহন, মানে যেটা নিয়ে গাড়ি নিয়ে আসেন বা রিক্সা নিয়ে আসেন, মানে যেতেই করে আসেন না কেন, মানে ওই সিনটা অন্যরকম লাগবে। আর ব্যাপার হচ্ছে যারা মানে পানি পছন্দ করেন, বিশেষ করে যারা সমুদ্র পছন্দ করেন, তো সমুদ্রের ওই ফিলটা পাবেন না, বাট ওইটার আশেপাশে একটা ফিল পাবেন। এটা হচ্ছে বুল্লা ব্রিজ। আর এখানে সামনে যে গ্রামটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি কদমশ্রী। তো হ্যাঁ, এটা কদমশ্রী। আর আপনাদেরকে আজকে এখন যেটা দেখাবো, আসলে বুল্লা ব্রিজের যে সৌন্দর্যটা, পুরো যে ব্যাপারটা দেখাবো। তো এখন সানলাইটটা প্রায় শেষ, মানে চলে গিয়েছে, এই জন্য আসলে আমাকে ওইভাবে মনে হয়তো বা দেখা যাচ্ছে না। তারপরও আমাকে না দেখা যাক, আপনারা এই প্রাকৃতিক যে সৌন্দর্য, আসলেই আল্লাহ তাআলার অন্যরকম সৃষ্টি হচ্ছে আমাদের যেই হাওর, বিশেষ করে খালিয়াজুড়ি, মদন, মোহনগঞ্জ, নেত্রকোনার এই তিনটা উপজেলায় আপনার হাওরের জন্য অন্যতম বিখ্যাত, এটা আপনাদেরকে বলতেই পারি। আর এখানে আসলে আপনার যার মন একটু বিষণ্ণতায় আছেন, তাদেরও মন ভালো হয়ে যাবে। আসলেই আপনার পকেটে যদি সামান্য টাকাও থাকে, একটা বই কিনেন, গল্পের বই কিনুন বা আপনার পছন্দের বই কিনুন। আর যদি আরেকটু বেশি টাকা থাকে, ঘুরতে বেরিয়ে যান। আসলেই ঘুরলে এরকম আছে না, ঘুরলে আসলে মানুষের যেমন নিজেকে প্রফুল্ল রাখা যায়, সেম ভাবে আপনার ঘুরলে কিন্তু আপনার যে মানসিক যে একটা শান্তি এবং আপনার যে প্রকৃতির প্রতি ভালোবাসা নরম হয়ে যাবে। আমাদের মনটা এখন ইট পাথরের শহরে থাকতে থাকতে আমাদের মনটা পাথরের মতো হয়ে গিয়েছে। আমরা এই জন্য মানুষের দুঃখে বা সুখে আমরা এটা বুঝি না। আমরা অনেকেই দেখি যে একজন মারা গেছে, তারপরে সে হাসতেছে। মানে খুবই, মানে এখনকার যে পরিস্থিতি, আসলে এই পরিস্থিতিতে আপনার মনটা ভালো থাকবে তখনই যদি আপনি প্রকৃতির সান্নিধ্যে আসেন। কারণ আল্লাহ তাআলার সৃষ্টি দেখলে আপনাকে আল্লাহর প্রতি আপনার মানে একটা অন্যরকম ভালোবাসা কাজ করবে। আর যিনি আল্লাহকে ভালোবাসে, তিনি আল্লাহ তাআলার সৃষ্টিকে ভালোবাসে। তো আল্লাহ তাআলার সৃষ্টিকে যদি ভালোবাসতে চান, তাহলে প্রকৃতির সান্নিধ্যে আসুন। এরকম একটা জায়গা যে বুল্লা ব্রিজ, আমি যেটা বলতেছি, আমি আরো কিছু সিন আপনাদেরকে দেখাবো। এরকম জায়গাগুলোতে আসেন, আপনি যেমন নিজেটা উপভোগ করবেন, আপনার আপনার পরিবারও উপভোগ করবে। ওইটা ছেড়ে ওইটা থেকে, হ্যাঁ। আসলে এখানে অনেকেই ঘুরতে আসছে তার ফ্যামিলিকে নিয়ে, তার বন্ধু বান্ধবকে নিয়ে। বিশেষ করে আমি দেখলাম অনেক যারা যুবক আছে ওনারা আসছে। তো এখানে একটা জিনিসের অভাব দেখলাম, সেটা হচ্ছে আসলে আহ, কোনো দোকানই নাই। আসলে আমরা চাই আশেপাশে যদি দুই একটা দোকান, ফুচকার দোকান বলেন বা অন্যান্য যদি দোকান থাকতো, তাহলে আমরা মানে মানে আমরা বাঙালিরা আমরা সবচেয়ে খাইতে পছন্দ করি। তো দুই একটা দোকান যদি থাকতো, আজকের এই বিকালটা আরো বেশি উপভোগ্য হতো। তো এখানে যেহেতু খাবারের দোকান নাই, আপনারা যারা এখানে আসতে চান, একটু আপনার শুকনো খাবার নিয়ে আসতে পারেন, তাহলে এই পুরো বিকেলটা উপভোগ্য হবে। এইখানে দেখেন, এই যে এখানে আপনার আমাদের জেলে ভাইয়েরা এখানে একটা নৌকা ভিড়িয়েছে। তো এখানে মানে সারাদিন মাছ ধরার পর এখানে ভিড়তেছে। আর আপনারা জানেন, ওনারা সন্ধ্যার পরে কিন্তু ওনারা আপনার সাধারণত আবার ফিশিংয়ে যায়। তো এই সময়টা তারা অপেক্ষা করতেছে। আর সন্ধ্যার পরে মাছটাও বেশি পাওয়া যায়, এই জন্য হয়তো। আমার সাথে যারা এতক্ষণ ছিলেন, আপনাদেরকে আবার ওয়েলকাম জানাই মদন বুল্লা ব্রিজে। আপনারা আসবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।